নমস্কার বন্ধুরা, এসএসসি আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের তরফ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পাচ্ছি। যেটা হচ্ছে যে আপার প্রাইমারি চাকরি দেওয়া কিন্তু আজকের প্রথম দিনের কাউন্সেলিং ছিল বৃহস্পতিবার। যেটা বলা হচ্ছে যে আজকের যে অন্য ভাষার যে মানে বাংলা ছাড়া অন্য ভাষার যে কাউন্সেলিং ছিল তাতে কিন্তু যে রিপোর্ট উঠে আসছে তাতে 28% মানুষ কিন্তু চাকরি গ্রহণই করছে না। তো কেন গ্রহণ করছে না, কী তার কারণ কী হতে পারে, কী আপডেট উঠে আসছে সেই নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন, আমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? ভিডিওটি লাইক করে বেশি বেশি করে শেয়ার করুন। আর চলুন আমরা জেনে নিই এই আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত কী আপডেট তথ্য আমরা আজকের পেলাম। যেটা বলা হচ্ছে যে বহু মামলা ও বিতর্কের পরে শুরু হয়েছে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং। যেটা আপার প্রাইমারি কাউন্সেলিং আপনারা জানেন যে শুরু হয়ে গেছে, 2 তারিখ থেকে শুরু হয়েছে। এবং সেখানে বলা হচ্ছে যে সরকারি চাকরি নিলেনই না 28% প্রার্থী, ঠিক আছে? 28% প্রার্থী সরকারি চাকরি গ্রহণই করতে চাইছেন না। তো এখানে যেটা মাঝের অংশটা দেওয়া আছে আপনারা দেখে নিন যে বেতনের কত টাকা স্যালারি পাচ্ছে, সেটা বেসিক পে ওদের যেটা আপার প্রাইমারি তাদের বেসিক পে 33,400। এর সাথে ডিএ আছে 14%, যেটা রাজ্য সরকারের ডিএ, সেটা ক্যালকুলেশন করে আসছে 4,676 টাকা। হাউস রেন্ট 12% আসছে 4,008 টাকা, এবং মেডিকেল অ্যালাউন্স আছে 500 টাকা। প্রফেশনাল ট্যাক্স বাবদ এটা কেটে নেয় 200 টাকা। তো মোটামুটি গ্রস যে স্যালারিটা, টোটাল গ্রস, এর মধ্যে একটা পিএফ কাটে। যাই হোক, পিএফ যে যার ব্যক্তিগত ব্যাপার, সে কত টাকা পিএফ কাটাবে সে ক্যান্ডিডেটের ওপরে নির্ভর করে। তো সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে 42,384 টাকা গ্রস স্যালারি, এটা একজন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মানে জন্য চাকরিতে জয়েন করলে সেই টিচারটা সেই বেতনটা পাবেন। তো আমরা বিস্তারিতভাবে একটু দেখে নিই কী বলা হচ্ছে এখানটায়। বলা হচ্ছে যে 1 দশক পর চাকরির হাতছানি সত্ত্বেও কাউন্সেলিংয়ে গড় হাজির 28% প্রার্থী। সরকারি চাকরিতেও অনীহা। স্কুল সার্ভিস কমিশন এসএসসি বৃহস্পতিবারে উচ্চ প্রাথমিকের বাংলা ছাড়া অন্যান্য মাধ্যমের স্কুলগুলোর কাউন্সেলিং ও সুপারিশপত্র দেওয়া শুরু করেছে। এই দিন 144 জন প্রার্থীর পছন্দের স্কুল বাছাইয়ের কথা ছিল, কিন্তু দিনভর কাউন্সেলিংয়ে অনুপস্থিত ছিলেন 41 জন, শতাংশের হিসাবে যেটা 28.47%। এমনকি কাউন্সেলিংয়ে হাজির হয়েও অনেকে পছন্দের স্কুল না পাওয়ায় সুপারিশপত্র পেয়েও শিক্ষক পদে যোগ দেবেন কি না তা নিয়ে ঘোর সংশয়। অর্থাৎ কাউন্সেলিংয়ে উপস্থিত হয়েও অনেকে কিন্তু এই চাকরি আর গ্রহণ করতে চাইছেন না, কারণ তাদের হয়তো একটা সংশয় থেকে যাচ্ছে যে আবার কোনো মামলা হতে পারে, বা হয়তো তারা কোনো অন্য প্রফেশন, প্রাথমিক বা অন্য কোনো চাকরিতে তারা জয়েন করে নিয়েছে ইতিমধ্যে, সেটাও হতে পারে। যেটা বলা হচ্ছে 2014 সালে বিজ্ঞপ্তি, 2015-তে টেট এবং 2016-তে নিয়োগ প্রক্রিয়া চালু হলেও উচ্চ প্রাথমিকের এই চাকরি নিয়ে অসংখ্য মামলা হয়েছে। এই চাকরির দাবিতে পথে নেমে দীর্ঘদিন ধরে অবস্থান চালাচ্ছেন চাকরি প্রার্থীরা। সমস্ত বিতর্কে ইতি টেনে এতদিনে শুরু করেছে সুপারিশপত্র দেওয়ার কাজ, ঠিক আছে? এবং আমরা সত্যিই জানি যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করে মানে আপার প্রাইমারির মতো চাকরিতে এত বিধিবিচ্ছিরি অবস্থা আর কি। তারপরে এবারে যখন শুরু হলো, আলটিমেটলি দেখা যাচ্ছে যে 28% প্রার্থী কিন্তু এটা নিচ্ছে না, চাকরিটা গ্রহণই করতে চাইছে না। তো চাকরিতে যোগ দিলেই মাস গেলে প্রায় ওই যে 42,384 টাকা পাওয়ার কথা, তারপরেও কেন চাকরিতে মানে চাকরি নিতে এত অনীহা বা উদাসীনতা? কাউন্সেলিংয়ের প্রথম প্রার্থী কেন মুখ ঘুরিয়ে নিলেন? কাউন্সেলিংয়ের প্রথম দিনে প্রার্থী কেন, বা যেটা বলা হচ্ছে প্রথম প্রার্থী মুখ ঘুরিয়ে নিয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে দোলাচলে রয়েছেন চাকরি প্রার্থীরা, এবার হবে, না হলে আর কবে হবে, এই যে ব্যাপারটা, এই প্রশ্ন নিয়েই কাউন্সেলিংয়ে এসেছিলেন উচ্চ প্রাথমিকের হবু শিক্ষকেরা। কাউন্সেলিংয়ে এদিন ডাক পাওয়া প্রথম প্রার্থী ছিলেন হুগলি শ্রীরামপুর মহেশের বাসিন্দা হেমন্ত কুমার পাশারি। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মঞ্চের তরফে তাকে এদিন গোলাপ ফুল দিয়েও স্বাগত জানানো হয়। কিন্তু কাউন্সেলিংয়ে খড়গপুর তেলেগু বিদ্যাপীঠের স্কুল বাঁচতে বাধ্য হন হেমন্ত। তার কথায় বাড়ি থেকে এত দূরে চাকরি করতে গিয়ে পোষাবে না, ঠিক আছে? এইটা একটা ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে যে বাড়ি থেকে অনেকটা দূরে যেহেতু তাদের পোস্টিং পড়ছে, এবং অনেক হয়তো তার মধ্যে প্রাথমিক বা অন্য যে কোনো চাকরিতে হয়তো জয়েন করে নিয়েছিলেন, তা সেই চাকরি ছেড়ে এখন যেহেতু 8-9 বছর দেরি হয়ে গেছে সেই চাকরিতে তাদেরকে মানে বেতন অনেকটা লস করতে হচ্ছে, ঠিক আছে? সেই হিসেব করেও অনেকে যেতে চাইছেন না, যেহেতু প্রাইমারিতে বা অন্য চাকরিতে জয়েন করলে এই যে জব কন্টিনিউয়েশন, ঠিক আছে, গ্র্যাচুইটি বা পিএফের যে ব্যাপারটা সেটাও যেহেতু রানিং হবে না, নতুন হিসেবেই জয়েন করতে হবে, সেই জন্যই হয়তো অনেকে নিচ্ছেন না। আপাতত এইটুকুই, আমরা অবশ্যই আপডেট দিতে থাকবো, আপনারা সঙ্গে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।